ওকে, এখন হচ্ছে যে আপনি কি প্রশ্নটা করছিলেন বলেন আবার, এখন বলেন। হ্যালো হ্যালো। না, আমার আমার মেইন প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া, আমার এই যে ডিটেকশন সিস্টেম, হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যালো, শুনতেছি, হ্যাঁ শুনতেছি আপনি শুনতে শুনতেছি। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। মানে আমার এই ডিটেকশন সিস্টেমের মেইন পারপাসটা কি? আমার ফায়ার প্রোটেকশনকে সিগন্যাল দেওয়া, নাকি ভিতরে যারা ইন্টারনাল পার্সোনাল আছে তাদেরকে সাবধান করা যে এখানে ফায়ার হয়েছে, তোমরা ইভেকুয়েট করে দাও স্পেস? এর আচ্ছা আচ্ছা, কোনটা গুড। মানে আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি। এটা হচ্ছে যে আমাদের থাকে কিনা ফায়ার? আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ডিটেকশন সিস্টেমটা এই জন্য ইউজ করি। এক হচ্ছে যে ও মানে কি যখন আগুন লাগছে বা স্মোককে সে মানে আপনার রিসিভ করবে, তো অটোমেটিকলি সে কি করবে, সাউন্ডার গুলোকে বাজিয়ে দিবে। তাহলে মানে এই সাউন্ডার বাজিয়ে দেওয়ার সুফলটা কি, মানে আমাদের যত এমপ্লয়ি আছে সেফলি তারা অতি দ্রুত অকুপেন্সি ত্যাগ করলো। তার মানে হচ্ছে কি, প্রথম পারপাস হচ্ছে যে আমাদের কোনো প্রকার মানে মানুষ আহত বা আগুনের সংস্পর্শে যাওয়ার সম্ভাবনা কমে গেল। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অ্যালার্মটা যখন ফায়ার অ্যালার্ম প্যানেলে দিয়ে দিবে, এবং ওইখানে অবশ্যই 24 ঘন্টা আপনার ফায়ারের লুক থাকবে। যখন ওরা দেখবে যে কোনো কারণে আগুন লাগছে এবং ওই লোকেশনে লাগছে, তো ওই লোকেশনে আমাদের প্রোটেকশন সিস্টেমের জন্য আমাদের অবশ্যই হোস পাইপ থাকে। হ্যাঁ, তখন ও হোস পাইপ থাকবে বা আমাদের ল্যান্ডিং বাল্ব থাকে। হ্যাঁ, যেটাই থাকে, তা আমাদের হোস পাইপ গুলো দিয়ে আমরা সাধারণত প্রথমে আমরা যে ফাইট করি। তো আমাদের কোনো তারপর আর ইতিমধ্যে আমরা ফায়ার অ্যালার্ম প্যানেল থেকে বা আমরা এখান থেকে যারা ফায়ারের লোক থাকে তারা ফায়ার সার্ভিসকে কল দেয়। হ্যাঁ, তখন তারাও আসে। তখন তারা যখন আগুনটা বেশি বৃদ্ধি হয়ে যায় তখন তারা ল্যান্ডিং বাল্ব দিয়ে ইউজ করি। আমি কিন্তু বলছিলাম যে ল্যান্ডিং বাল্ব দিয়ে সাধারণত ফায়ার সার্ভিসের লোকেরা ফাইট করে। আর হচ্ছে হোস পাইপ, যেটা হচ্ছে আমাদের 38 mm পাইপ, এটা দিয়ে আমরা যে টেনার প্রাপ্ত ফায়ারের যারা থাকে তারা ফাইট করে। ঠিক আছে? আর যদি মনে করেন আমাদের অ্যালার্ম সিস্টেম থেকে অ্যালার্ম দিল, মানে কি, তাহলে এই যে সুবিধাগুলো পাচ্ছেন, এটাই হচ্ছে মেইন পারপাস, যে আমরা ডিটেকশন সিস্টেমের মাধ্যমে আমরা অকুপেন্সির মধ্যে সাউন্ডার বাজিয়ে দিয়ে আমি সবাইকে সেফলি পার করে দিতে পারতেছি। তারপর হচ্ছে আমাদের যে ফায়ারের লোক আছে তারা জানতে পারছে যে আগুন লাগছে, তারা অতি দ্রুত যে প্রোটেকশন সিস্টেম দিয়ে তারা প্রোটেকশন করতে পারতেছে, এবং তারা একটা নোটিফিকেশন পাইছে যার দরুন তারা ফায়ার সার্ভিসে কল দিতে পারতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যদি স্প্রিংলার থাকে, এক হচ্ছে যে স্প্রিংলার কিন্তু একটা নির্দিষ্ট ডিগ্রি বা 68 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাওয়ার পরে সে ফাটবে, তার আগে কিন্তু না। এখন হচ্ছে যে আমি কি 68 মিনিট 68 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওয়েট করবো? আমি দেখতেছি আগুন লাগছে, আমার তো ওয়েট করার দরকার নাই। তখন আমরা কি করি, হোস পাইপ দিয়ে ফাইট করি। হ্যাঁ, যখন আমরা আসলে জানি না তখন বা দেখিও নাই, হ্যাঁ 68 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, তখন তো স্প্রিংলারেই সে মানে ফাইট করবে, ঠিক না? অটোমেটিক স্প্রিংলার দ্বারাই। তো এই বিষয়গুলোকে কভার করার জন্য আমাদের এই স্মোক মানে আমাদের ডিটেকশন সিস্টেমটা প্রয়োজন হয় এবং প্রোটেকশন সিস্টেমটা প্রয়োজন হয়, দুইটাই আমাদের প্রয়োজন হয়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আচ্ছা, জি জি ভাইয়া, এখন clear হচ্ছে। ওকে, তাহলে হচ্ছে যে আমরা তারপর হচ্ছে যে আমাদের এই জিনিসগুলোই আপনারা একটু দেখে নেবেন। আর হচ্ছে যে আমাদের হর্ন বলছিলাম, আমাদের অ্যাপ্লায়েন্স, আমাদের নোটিফিকেশন অ্যাপ্লায়েন্স আর ভাইয়া একটা সাউন্ডার প্রশ্ন অ্যাপ্লিকেশন। আসছে। জি জি বলেন। আচ্ছা, যদি এরকমই হয় যে আমরা যে আপনার ডিটেকশনে মানে প্রোটেকশনের ক্ষেত্রে যে সুপারভাইজারি যে বাল্বগুলোর সাথে এটা কমিউনিকেশন করি ইনপুট মডিউলের সাহায্যে, হুম হুম। মানে এটা কেন করছি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের মানে এক হচ্ছে যে আমাদের সাপোজ স্প্রিংলার সিস্টেমের মধ্যে আমাদের ফ্লো সুইচ থাকে, ঠিক না? তো কোনো কারণে আমাদের আহ এরকম হলো যে আমাদের স্প্রিংলার ফেটে গেছে, আমাদের আগুন লাগে না বাট স্প্রিংলার ফেটে গেছে। ওকে, তো আমাদের স্প্রিংলার ফেটে যাওয়ার পরে ফ্লো হবে, আর যখনই ফ্লো হবে তখন ওই অ্যালার্মটা কি করবে, ও কি করবে, একটা অ্যালার্ম জেনারেট করে ফায়ার অ্যালার্ম প্যানেলে দিয়ে দিবে। তখন ও বুঝতে পারবে অবশ্যই কি হয়েছে, আমাদের পানি ফ্লো হচ্ছে। তো পানি ফ্লো হইলে দেখা গেছে আমার আগুন নাই কিন্তু পানি ফ্লো হচ্ছে, ঠিক আছে? তার মানে ও জায়গায় দেখতে পারবে যে এই মানে জুন কন্ট্রোল বাল্বের আন্ডারে আমার দুইটা স্প্রিংলার বা একটা স্প্রিংলার ফেটে গেছে। হ্যাঁ, তো তো ও এটাকে মানে আমাদের নাকি আমাদের এই সিস্টেমটাকে ক্লোজ করে দিয়ে তখন ওই স্প্রিংলার গুলো সে আমাদের মেরামত করতে পারতেছে। এই যে একটা সিস্টেম। অথবা দেখা গেছে যে অকারণে একজন হোস পাইপ মানে কি ছাইড়ে দিছে,
হ্যাঁ, পানি ফ্লো হচ্ছে, এটা যাতে আমরা নোটিফিকেশনটা পাই, এটা একটা বিষয়। ঠিক আছে, আমরা শুধুমাত্র মনিটরিং করতে পারি, হ্যাঁ, কন্ট্রোলিং করতে পারি না। হ্যাঁ, ফায়ার অ্যালার্ম প্যানেল দিয়ে আমরা সাধারণত মনিটরিংটাই করি আর কি। হুম, মানে কি এই যে ইনপুট মডিউল দিয়ে আর কি, যা সিগন্যালটা গ্রহণ করি, আর কন্ট্রোল মডিউল দিয়ে আমরা কন্ট্রোলিং করি। সাপোজ হচ্ছে যে আমি বললাম কিছুক্ষণ আগে যে কন্ট্রোল মডিউলের কাজটা কি, যে কোনো কারণে আগুন পাইলে তো ও তো একটা অ্যালার্ম জেনারেট করবে, ওই অ্যালার্মের পরিপ্রেক্ষিতে ও কি করবে, ফায়ার ডোর গুলোকে ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে রিলিজ করে দিয়ে মানে কি শাটডাউন করে দেয়। ঠিক আছে, যাতে আমাদের কোনো কারণে আগুন এক্সপানশন হয়ে অন্য এরিয়াতে বা আহ, অন্য কাউকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার বলতে তাহলে শুধুমাত্র যে আমার কেউ ভাল্বটা ছাড়লো কিনা ওরকম সিগন্যাল পাওয়ার জন্য হচ্ছে ওটা হ্যাঁ, হ্যাঁ, আমরা কেউ বাল্বটা চাললো আহ, কিনা, যে হ্যাঁ, বাল্বটা অফ কিনা অন কিনা এটা আমার জানার জন্য। ঠিক আছে, এই জাস্ট সুপারভাইজারি সুইচ গুলোকে আমরা ইন্টারফেস করে থাকি। অফ কিনা, আচ্ছা। হ্যাঁ, অফ আছে কিনা অন আছে জি, কিনা, ক্লিয়ার। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা জানার জন্য এই আমাদের ইন্টারফেস করে থাকি। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে যে আমরা মোটামুটি এই যে এখানে হচ্ছে এটা এটা হচ্ছে এই যে আমরা বলছিলাম যে ম্যানুয়াল, এটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লায়েন্স ডিভাইস, অডিওবল নোটিফিকেশন অ্যাপ্লায়েন্স ডিভাইস, আমরা ওকে, যেটাকে ঠিক সাউন্ডার আছে। বলতেছি আর কি। হ্যাঁ, এখন হচ্ছে এই যে এখানে একটা কিছু কথা লেখা আছে যে বিজনেস অকুপেন্সির জন্য আমাদের সাউন্ডার যে ইউজ করব, তো সাউন্ডারটা কত ডিবি হতে পারে আমরা কি জানি, সাউন্ডারের একক মানে সাউন্ডের একক কি, ডিবি না ডিবিএ, তাই না? হ্যাঁ, তো আমরা সাউন্ডারের একক জানি হচ্ছে ডিবিএ, তো আমাদের অকুপেন্সির ওএস কত ডিবিএ থাকে, যে এভারেজ অ্যাম্বিয়েন্ট সাউন্ড লেভেল, এটা হচ্ছে লোকেশন, এটা হচ্ছে বিজনেস অকুপেন্সির ক্ষেত্রে আমাদের সাধারণত যে অ্যাম্বিয়েন্ট যে সাউন্ডটা থাকে সেটা হচ্ছে 55 ডিবিএ, এডুকেশনের ক্ষেত্রে 45 ডিবিএ। হ্যাঁ, আমাদের হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন যে বিল্ডিং এর জন্য বিভিন্ন রকম হয়ে থাকে, স্টোরেজ অকুপেন্সির জন্য আমাদের শুধুমাত্র 35 ডিবিএ। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল কই আমাদের, এই যে ইন্ডাস্ট্রিয়াল অকুপেন্সির ক্ষেত্রে আমাদের 80 ডিবিএ হয়ে থাকে। এটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী যে আমাদের এই ডিবিএ গুলো সাধারণত এই অকুপেন্সির জন্য হয়ে থাকে। এখন হচ্ছে যে আপনাকে তাহলে কত ডিবিএ কনসিডার করবেন, তো আমাদের এমবিয়েন্ট টেম্পারেচার এমবিয়েন্ট ডিবিএ যদি আমাদের 15 ডিবিএ হয়, তাহলে এটার সাথে 15 ডিবিএ যোগ করে যে ডিবিএটা হবে সেটা আমাদের অবশ্যই ওই সাউন্ডার টা সিলেক্ট করতে হবে, যে যাতে ও এই ডিবিএ সে সাপ্লাই দিতে পারে। তো এই জন্য এমবিয়েন্ট টেম্পারেচারের এমবিয়েন্ট মানে কি ডিবি এর মানে 15 ডিবি বেশি রাখতে হয় আমাদের। এটা একটা স্ট্যান্ডার্ডে বলা আছে যে আমাদের এমবিয়েন্ট ডিবি যদি 55, সাপোজ আমাদের এমবিয়েন্ট ডিবি 55, তাহলে এটার সাথে 15 যোগ করলে কত হচ্ছে 70। তার মানে হচ্ছে আমাদের এই পরিমাণ সাউন্ডার ইউজ করতে হবে, হ্যাঁ, যাতে আমাদের সাউন্ডার গুলো বাজলে আমাদের এখানে যে সাউন্ড হবে সেই সাউন্ডের পরিমাণটা যেন আমাদের 70 ডিবি হয়। মানে বিষয়টা ক্লিয়ার কিনা? কারো কাছে ক্লিয়ার না? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে যে আমরা কিছু না, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, যদি বুঝেন তাহলে আমরা একটু স্ট্যান্ডার্ডে আছি। সেটা হচ্ছে যে আমরা রিকোয়ারমেন্ট ফর স্মোক ডিটেক্টর এন্ড হিট ডিটেক্টর, আমরা হিট ডিটেক্টর এবং স্মোক ডিটেক্টর, মানে আমরা কখন হিট ডিটেক্টর ইউজ করতে পারবো বা কখন স্মোক ডিটেক্টর, কখনো স্মোক ডিটেক্টর হিট করতে পারবো না বা করতে পারবো। ঠিক আছে, এখানে একটা বিষয় লেখা আছে, এটা হচ্ছে যে আমাদের এই যে দেখেন এখানে লেখা আছে আনলেস স্পেসিফাই দ্য ডিজাইন লিস্টেড প্রডিউস এ কন্ডিশন স্মোক ডিটেক্টর শ্যাল নট বি ইনস্টল, মানে স্মোক ডিটেক্টর ইনস্টল করতে পারবেন না কোন কোন এরিয়ার ক্ষেত্রে, আপনার যদি টেম্পারেচার বিলো 32 ডিগ্রি ফারেনহাইট অথবা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আপনার যেখানে আপনি কাজ করেন সেই সেখানে আপনার টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের চাইতে নিচে অথবা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন ওই পরিবেশে আপনি স্মোক ডিটেক্টরটা কি করতে পারবেন না, ইউজ করতে পারবেন না। তারপর হচ্ছে টেম্পারেচার অ্যাবভ 38 ডিগ্রি সেন্টিগ্রেড বা 100 ডিগ্রি ফারেনহাইট, যখন আমাদের একটা সাপোজ একটা বিল্ডিং, এই বিল্ডিং এর টেম্পারেচার হচ্ছে 38 ডিগ্রি, যেরকম হচ্ছে সিরামিক্স ফ্যাক্টরি গুলো হচ্ছে না, সিরামিক্স ফ্যাক্টরি গুলোর মধ্যে সবসময় আগুন জ্বলে, হ্যাঁ, তারা আগুন নিয়ে সবসময় খেলাধুলা করে, অথবা কেবল ফ্যাক্টরি গুলো আছে না, এইগুলোর মধ্যে আগুন থাকে, তো ওইগুলোর মধ্যে টেম্পারেচারটা সবসময় দেখা যাচ্ছে 38 ডিগ্রির উপরে থাকে, তখন আপনি স্মোক ডিটেক্টরটা ইউজ করতে পারবেন না। ঠিক আছে, তারপর হচ্ছে রিলেটিভ হিউমিডিটি অ্যাবভ 93%, মানে আমাদের যে এয়ারটা আছে এখানে যদি রিলেটিভ হিউমিডিটি আমাদের
93% এর বেশি থাকে তখন আমরা এই স্মোক ডিটেক্টরটা ইউজ করতে পারবো না। আবার এয়ার ভেলোসিটি গ্রেটার দেন 300 ফিট পার মিনিট, মানে হচ্ছে আমাদের এমন একটা বিল্ডিং বা এমন একটা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যেখানে হচ্ছে যে এয়ার এত পরিমাণ ফ্লো হয় যে আমাদের সেটা 300 ফিট পার মিনিট, মানে প্রতি মিনিটে সে 300 ফিটের উপরে সে মানে বয়ে যেতে পারে আর কি। তখন আমরা এখানে এই স্মোক ডিটেক্টরটা ইউজ করতে পারবো না। তো স্মোক ডিটেক্টর যেন ইউজ করতে পারবো না, সেখানে আমরা কি করতে পারবো, হিট ডিটেক্টরটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এখন হচ্ছে যে হিট ডিটেক্টর ক্ষেত্রে আমাদের একটা রুলস ফলো করতে হয় যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিট ডিটেক্টর স্পেসিং রিডিউসিং বেসড অন দা সিলিং হাইট। মানে আমাদের সিলিং হাইটটা যখন বেড়ে যাবে আমরা কি হয়, সাপোজ হচ্ছে যে আমাদের একটা মানে আগুন আমি ধরাইছি, হ্যাঁ, যেটা আর হচ্ছে আমাদের সিলিং হাইট হচ্ছে 10 ফিট। তো আপনার যে একই পরিমাণ আগুন আপনি এখানে জ্বলতেছে, হ্যাঁ, যেটার হাইট হচ্ছে সিলিং হাইট হচ্ছে 10 ফিট, আর একই পরিমাণ আগুন আপনার মনে করেন অন্য জায়গায় জ্বলতেছে, এটা সিলিং হাইট হচ্ছে 20 ফিট। তো আপনি 10 ফিটের মধ্যে হাত রাখলে আপনি বেশি তাপ পাবেন না 20 ফিটের মধ্যে হাত রাখলে বেশি তাপ পাবেন? সিম্পল বিষয়, আমরা 20 ফিটের মধ্যে কম তাপ পাবো আর হচ্ছে 10 ফিটের মধ্যে কি বেশি তাপ পাবো। তার মানে এই জন্য আমরা কি হয়, হিট ডিটেক্টর ব্যবহার করার ক্ষেত্রে যখন আমরা মানে সিলিং হাইট বেড়ে যায় তখন আমরা এই একটা হিট ডিটেক্টর থেকে আরেকটা হিট ডিটেক্টরের ডিস্টেন্সটা আস্তে আস্তে কি হয়, কমতে থাকে। মানে আমাদের সিলিং হাইট বাড়বে আর স্মোক হিট ডিটেক্টরের একটা থেকে আরেকটা দূরত্ব কি কমতে থাকবে। এখন হচ্ছে কি পরিমাণ কমবে বা কিভাবে কমবে সেটার লিস্টটা এখানে দেওয়া আছে, যে হিট ডিটেক্টর স্পেস হিট ডিটেক্টর মানে আমাদের সিলিং হাইট যদি 10 ফিট হয়, তাহলে হচ্ছে আপনার 10 ফিট থেকে 12 ফিট যদি হয়, আমাদের সিলিং হাইট ধরে নিলাম 10 ফিট থেকে 12 ফিট, হ্যাঁ, তখন হচ্ছে যে আমাদের 0.9, মানে হচ্ছে আমাদের সাপোজ আমাদের একটা হিট ডিটেক্টর ও একটা হিট ডিটেক্টর থেকে আরেকটা হিট ডিটেক্টর আমরা মানে কি 30 ফিট দূরে দিতে পারি, সাপোজ ধরে নিলাম 30 ফিট দূরে দিতে পারি। তো যখন এই সিলিং হাইটটা আমাদের 10 ফিট থেকে 12 ফিট হবে, তখন এই 30 ফিটের সাথে আমরা 0.9 গুণ করে যত ফিট পাবো, হ্যাঁ, তার মানে হচ্ছে এত ফিট দূরে দূরে একটা ডিটেক্টর থেকে আরেকটা ডিটেক্টরের দূরত্ব আমরা কি করতে পারবো, দিতে পারবো। বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, হ্যালো, সবাই শুনতেছেন আমার কথা? হ্যালো, আপনি সবাই কি শুনতেছেন, মানে কি? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা এখন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, যদি শুনেন তাহলে আমি লাস্টে যে কথাগুলো বলছি এই কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা? ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। আচ্ছা আচ্ছা বুঝতে পারি না এটা কি? জি ভাই, একটু রিপিট করেন। আচ্ছা না ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি একটু আবার রিপিট করি। সেটা হচ্ছে যে আপনার আমাদের বিএনবিসি অনুযায়ী আমাদের একটা ডিটেক্টর সে মানে 900 স্কোয়ার ফিট সে কভার করতে পারে। ঠিক আছে, একটু কথাগুলো শেয়ার করেন যে আমাদের একটা ডিটেক্টর সে 900 স্কোয়ার ফিট সে কভার করতে পারে। তার মানে হচ্ছে কি আমাদের একটা ডিটেক্টর এক এক দিক দিয়ে সে 30, মানে কি আমাদের সর্বোচ্চ একটা ডিটেক্টর থেকে আরেকটা ডিটেক্টর যদি আমরা 30 ফিট দেই, হ্যাঁ, তাহলে হচ্ছে কি মানে কি আমাদের 900 স্কোয়ার ফিট হয়, তাই না? আমাদের 900 স্কোয়ার ফিট হয়। তো হচ্ছে যে আমাদের এই 30 ফিটের মধ্যে আমরা একটা সেফটি ফ্যাক্টর ধরি। কারণ হচ্ছে যে আমাদের একটা ডিভাইস যদি আমি বলি যে মানে ও 900 স্কোয়ার ফিট সে কভার করবে, হ্যাঁ, তাহলে এর একটা ইফিসিয়েন্সি থাকে, ও তো আর 100% ইফিসিয়েন্সি দিতে পারবে না। তখন আমরা কি করি, এই 900 স্কোয়ার ফিট আপনারা একটু যদি পারেন ক্যালকুলেটর চাপতে পারেন, 900 স্কোয়ার ফিটের সাথে আমরা 70% গুণ করি, মানে 7 মানে 30% লেস করে দিই আর কি, বা আমরা 70% করে গুণ করে যা হয় সেটা হচ্ছে
আমাদের 630 স্কোয়ার ফিট। ঠিক আছে, তো 630 স্কোয়ার ফিটকে আমরা যদি 21 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 21 ইন্টু 30 মানে হচ্ছে মানে কি আমাদের সেফটি ফ্যাক্টর হচ্ছে আমরা সেফটি ফ্যাক্টর হচ্ছে 0.7 দ্বারা গুণ করে যেই এরিয়াটা পাবো ওই এরিয়াটা তার ডিজাইন এরিয়া ধরবো। ঠিক আছে, তো এখন হচ্ছে যে আমাদের ডিজাইন এরিয়া ধরার পরেও হ্যাঁ আমাদের সিলিং হাইট অনুযায়ী হিট ডিটেক্টরের ক্ষেত্রে আমাদের 10 থেকে 12 ফিটের যদি কোনো একটা সিলিং হয় তখন হচ্ছে আমাদের যে লিস্টেড মানে কি এরিয়া কভারেজ এরিয়া আছে একটা হিট ডিটেক্টরের ক্ষেত্রে, ওই কভারেজ এরিয়ার সাথে আমরা কি করব, প্রথমেই 900 রে আমরা 0.7 দ্বারা গুণ করব, তাহলে যে স্কোয়ার ফিটটা হচ্ছে সেটাকে আবার গুণ করব 0.9, হ্যাঁ 0.91। তো যে স্কোয়ার ফিট হবে তো ওই স্কোয়ার ফিট অনুযায়ী আমরা মানে কি আমরা একটা ডিটেক্টর থেকে আরেকটা ডিটেক্টর মানে কি স্পেসিং করব। হ্যাঁ, আপনারা যদি একটু মানে কি ক্যালকুলেটর চাপেন আমার সাথে সাথে তাহলে একটু সুবিধা হয়। আপনারা প্রথমেই একটু চাপেন যে 900 স্কোয়ার ফিট, চাপতেছেন? আপনারা একটু মানে আমার সাথে সাথে চাপেন, উত্তর দিলে একজনের সুবিধা হবে আর কি। আচ্ছা আচ্ছা, 900 স্কোয়ার ফিটকে আপনারা 0.7 দ্বারা গুণ করব কেন? কারণ হচ্ছে একটা ডিটেক্টর যদি 900 স্কোয়ার ফিট কভার করে হ্যাঁ তাহলে ও অবশ্যই 100% এফিসিয়েন্সি দিতে পারবে না। তো 100% এফিসিয়েন্সি যদি না দিতে পারে তাহলে আমরা কি করি, মানে কি 0.7 দ্বারা গুণ করে মানে এই এরিয়াটাকে আমরা একটু কমায় নেই যাতে সেফটি ফ্যাক্টর 30% ধরে আমরা 0.7 দ্বারা গুণ করব। 0.7 দ্বারা গুণ করলে কত হচ্ছে, 630, তাই না? 630 হচ্ছে কিনা বলেন। 630। আচ্ছা, জি, 630 জি। কে আমরা যেহেতু আমাদের সিলিং হাইট আমরা ধরে নিলাম 10 থেকে 12 ফিট, তাহলে আমরা গুণ করব কত দিয়ে, 0.9 দ্বারা। ওই 630 গুণন হচ্ছে 0.91 দ্বারা গুণ করেন। জি, জি, জি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে, 573, তাই না? তো 573 ফিট মানে হিট ডিটেক্টর মানে আমি এই এরিয়ার ক্ষেত্রে বা এই সিলিং হাইটের ক্ষেত্রে আমরা এক একটা হিট ডিটেক্টর 573 স্কোয়ার ফিট সে কি করবে, কভার করতে পারবে। এখন আমি একটু যদি ড্রয়িং এ যাই, সাপোজ হচ্ছে আমি একটা মানে কি ইয়া করলাম, এই একটা এরিয়া নিলাম, এটা হচ্ছে আমার বিল্ডিং। তো এটাকে আমি যদি এরিয়া নিতে চাই, আমি এরিয়াটা দেখি যে কত স্কোয়ার ফিট, আমি এটাকে ক্লিক করে জাস্ট এলআই দিব। এলআই দিলে এখানে একটা লিস্ট আসবে, সেটা হচ্ছে 50,000, 5 লাখ। এটা কি ফিটে আছে? 1 মিনিট, এটা যদি ফিটে থাকে তাহলে ফিটে দেখি। হ্যাঁ, এটা ধরেন ফিটে আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 78 ফিট। আর এই দিক দিয়ে যদি আমি করি, এদিক দিয়ে হচ্ছে 44 ফিট, তাহলে 78 আর 44 কত, 78 গুণন হচ্ছে 44, তাই না? তার মানে 3432 স্কোয়ার ফিট, ঠিক না? তো 432 স্কোয়ার ফিট কে আপনার কত দ্বারা ভাগ করবেন, 500। আমরা কত পাইছিলাম বলেন তো একজন, 500? 573। 573 দ্বারা ভাগ করেন, তাহলে আমাদের মোটামুটি 5/9 হইতেছে। তার মানে আমরা 6টা ডিটেক্ট, হ্যাঁ 6টা ডিটেক্টর দ্বারা আমরা এটা, হ্যাঁ 6টা ডিটেক্টর দ্বারা আমরা এটাকে কভার কি করতে পারবো, কভার করতে পারবো। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার কিনা, জি। হ্যাঁ, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, তারপরে আমরা আবার একটু স্ট্যান্ডার্ডে যাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে এই লিস্টিং অনুযায়ী আমাদের 20 থেকে যদি 22 ফিট হয় তখন আমরা এই যে মানে প্রথম হচ্ছে 900 রে গুণ করবো হচ্ছে 0.7 এর সাথে যে স্কোয়ার ফিটটা আসবে সেই স্কোয়ার ফিটটাকে আবার 0.5 দ্বারা 5 এর দ্বারা গুণ করে যে এরিয়াটা পাবো সেই ক্ষেত্রে আমরা ওই এরিয়াটা মানে চিন্তা করব, কনসিডার করব যে আমাদের এতটুকু সে যেহেতু হাইট আমার বেশি বাড়ছে তখন আমাদের ওই এরিয়াটাকে কভার করতে পারবে হিট ডিটেক্টর একটা। ঠিক আছে, তো এখন হচ্ছে যে স্পেসিং, দ্য মিনিমাম স্পেসিং অফ হিট ডিটেক্টর শ্যাল নট বি রিকোয়ার্ড টু লেস দ্যান 0.4, মানে আমাদের এখানে দেখেন 0.34 পর্যন্ত আছে, কিন্তু আমরা এটা বাদ দিয়ে আমরা 4 পর্যন্ত যদি, হ্যালো সবাই শুনতে পাচ্ছেন? মানে নেট একটু ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে, ঠিক আছে।
হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? একটু সাউন্ড করবেন প্লিজ। জি জি, বুঝি নাই। আপনার কথা শুনতে পাচ্ছি না। যে লাস্টের কথাগুলো বোঝা যায় না, একটু রিপিট করুন। আচ্ছা, লাস্টের কথা হচ্ছে যে আমাদের সাপোজ বলছি হচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আচ্ছা আমি কি 20 থেকে 22 ফিটের কথা যেটা বলছিলাম এটা কি বুঝতে পারছেন কিনা? আমাদের হ্যাঁ, 20 থেকে 22 ফিট হাইটের যদি একটা সিলিং হয় সেক্ষেত্রে আমরা ওই প্রসিডিউর অনুযায়ী, হ্যাঁ, 0.7 দ্বারা গুণ করে তারপর যে রেট হবে সেটাকে আবার, হ্যাঁ, 5.8 দ্বারা গুণ করব। গুণ করে যে রেট হবে সেই রেটটাকে কনসিডার করে দেন আমাদের যে কয়টা ডিটেক্টর লাগে সেই কয়টা ডিটেক্টর আমরা ইউজ করব। এটা হচ্ছে হিট ডিটেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু স্মোক ডিটেক্টরের ক্ষেত্রে আমাদের এই রিডিউসিং ফ্যাক্টরটা প্রয়োজন হয় না। এই যে রিডিউসিং ফ্যাক্টর যেটা আছে এটা আমাদের প্রয়োজন হয় না। আমাদের শুধুমাত্র হিট স্মোক ডিটেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এই যে 0.7 দ্বারা গুণ করে যে এরিয়াটা পাই ওই এরিয়াটাকে কাউন্ট করে চিন্তা করলেই হয়ে যায়, ঠিক আছে। মানে এটা হচ্ছে একটা হচ্ছে হিট ডিটেক্টরের ক্ষেত্রে আর একটা হচ্ছে আমাদের স্মোক ডিটেক্টরের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে আমাদের তারপরে কিছু বিষয় আসি, সেটা হচ্ছে আমাদের আহ এই যে দেখেন ডিস্টেন্স, এখানে একটা কথা লেখা আছে, দ্য ডিস্টেন্স বিটুইন স্মোক ডিটেক্টর শ্যাল নট এক্সিডেড নরমালি স্পেসিং 30 ফিট। মানে হচ্ছে আমরা একটা ডিটেক্টর থেকে আরেকটা ডিটেক্টরে সর্বোচ্চ স্পেসিং দিতে পারবো কত, 30 ফিট। হ্যাঁ, দেয়ার শ্যাল বি ডিটেক্টর উইদিন এ ডিস্টেন্স 1/2 অফ দ্য nominal spacing, right angle from the wall and position tending upwards 15% of the ceiling height, ঠিক আছে। আচ্ছা, এই এই এইখানে দেখেন একটা কথা লাগছে, all point of the ceiling shall have the detector within the distance equal or less than 0.7 times। এই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে 0.7 টাইমস আপনি গুণ করে যে এরিয়াটা পাবে সেই এরিয়াটা কনসিডার করে আমরা ডিটেক্টরের এরিয়া মানে কি কভারেজ এরিয়াটা চিন্তা করে থাকবো। আর হচ্ছে 900 স্কয়ার ফিট একটা কথা বলছিলাম, সে দেখেন ফর রুম, হ্যাঁ, 900 স্কয়ার ফিট or less the following shall be permitted is smooth ceiling spacing। মানে কি আমাদের যদি 900, আমাদের এটা হচ্ছে যে আমাদের এনএপি অনুযায়ী, বাট বিএনপিসির মধ্যে সরাসরি লেখা আছে যে ডিটেক্টর 900 স্কয়ার ফিট সে কভার করতে পারবে। এবং এই যে আমি বলছিলাম 0.7 মানে আপনি ফ্যাক্টর ধরবেন, ওই ফ্যাক্টরটা হচ্ছে এই কথাতে আমরা চলে আসতে পারি। আর একটা কথা হচ্ছে যে আমাদের ওয়াল থেকে প্রথম যেই মানে ডিটেক্টরটা দিব, এই যে সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়াল, এই ওয়াল থেকে আমি প্রথম যে ডিটেক্টরটা দিব সেই ডিটেক্টরটা কতটুকু দূরত্ব হবে, সেটা হচ্ছে আমি সাপোজ ধরে নিলাম যে আমাদের মানে কি 600 স্কয়ার ফিট, আমি এই যে 573 স্কয়ার ফিট যেটা ধরলাম আর কি, 573, 573 কে আপনার এটা স্কয়ার ফিট। তো লেন্থ আর উইডথ কত দিব, সেটা হচ্ছে আমি যদি ধরি 21 ফিট তাহলে কত হচ্ছে 21/27। হ্যাঁ, তাহলে আমি ধরে নিলাম 24/24 বা 23/23 ফিট দূরে দূরে দিব। তো 23 ফিটের অর্ধেক কত, 23 ফিটের অর্ধেক হচ্ছে যে আমাদের 11.5। তার মানে হচ্ছে আমি যে প্রথম ডিটেক্টরটা দিব সেটা হচ্ছে আমাদের 11.5 দূরে দিব হচ্ছে ওয়াল থেকে, ঠিক আছে। সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়াল, ওয়াল থেকে আমি কি করব 11.5 দিয়ে, হ্যাঁ, 5 দিয়ে তারপর হচ্ছে আমরা এই পরবর্তী ডিটেক্টর একটা থেকে একটা ডিটেক্টর কত ফিট দিতে পারবো, 23 ফিট দিতে পারবো। সাপোজ আমি 23 ফিট দিয়ে দিব, ঠিক আছে, এরকম দিতে পারবো আর কি। বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এরকম। আর তারপর হচ্ছে যে আমরা সিলিং লেভেল এত এত আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বিম থাকে, আমাদের বিল্ডিং এ কি থাকে, বিম থাকে। তো আমাদের ফ্লোর হাইট অনুযায়ী যদি ফ্লোর হাইটের 10% আমাদের 10% বা তার চাইতে নিচে থাকে তখন আমরা ফ্ল্যাট সিলিং চিন্তা করি। ফ্ল্যাট সিলিং মানে ফ্ল্যাট সিলিং যখন চিন্তা করবেন তখন আপনারা বিমের মধ্যেও আপনারা ডিটেক্টর কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। হ্যাঁ, আর যদি ফ্ল্যাট সিলিং না হয়, যদি আমাদের একটা বিম, বিম তো বুঝেন মানে আমাদের একটা বিল্ডিং এ আমাদের বিম থাকে, দেখেন ফ্যাক্টরির মধ্যে আমাদের বিমের ডেপথ থাকে, বিমের ডেপথটা যদি বা বিমের হাইটটা যদি আহ, মানে 10% এর উপরে হয় তখন হচ্ছে আপনাকে এটা বিম ফ্ল্যাট প্রতিরোধ। সিলিং, জি জি, ঝুলন্ত আর কি, ঝুলন্ত আর কি। প্রশ্নটা বলেন, বুঝি নেই। বলছি না বুঝতে পারি নাই আমি, সরি।
আপনার কথা কেটে কেটে আসতেছে আর কি। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে যে আমাদের বিল্ডিং এর মধ্যে আমাদের ফ্যাক্টরি বিল্ডিং এ যদি যান তারপরে দেখবেন যে আরসিসি বিল্ডিং যেগুলা, হ্যাঁ এগুলোর মধ্যে দেখবেন আমাদের বিম আর কি, হ্যাঁ যে মানে কলাম থেকে কলাম যে বিম টান দেয় আর কি, বিম সবারই চেনার কথা। তো বিমটা যদি বিমের হাইট বলতে হচ্ছে যে আমাদের স্ল্যাবের নিচ থেকে আমাদের বিমটা যতটুকু ঝুলছে আর কি, মানে কি নিচের দিকে গেছে, তো ওইটার হাইটটা যদি, হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? আজকে নেটটা মনে হয় একটু ডিস্টার্ব করতেছে। জি ভাই, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি বলছিলাম যে বিমের হাইটটা যদি মনে করেন সাপোজ আমাদের 10% বলতে কি আমাদের একটা ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট, তো 10 ফিটের 10% কত, হ্যাঁ গুণন হচ্ছে 0.1, তাহলে হচ্ছে মানে কি আমাদের 1 ফিট, মানে হচ্ছে আমাদের একটা মানে কি আমাদের ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট, তো 10 ফিটের মধ্যে যদি আমরা বিম যেটা আছে সেটার হাইটটা যদি হয় আমাদের 12 ইঞ্চি বা আমাদের 1 ফিট, হ্যাঁ অথবা তার চেয়ে উপরে, তখন এটাকে আমরা কি করতে পারবো না, ফ্ল্যাট সিলিং ধরতে পারবো না। আর ফ্ল্যাট সিলিং যখন আপনি না ধরতে পারবেন, তখন এখানে যদি মানে দেখা গেছে অনেক সময় বিম কি হয়, আহ 4টা বিম চারদিকে ছোট পকেট আকারে হয়ে যায় আর কি। তো ওই পকেট গুলোকে আপনাকে অবশ্যই ওই পকেটে আপনাকে ডিটেক্টর মানে কি আপনার চিন্তা করতে হবে আর কি। আর হচ্ছে যে যদি মানে আমাদের 10% কম হয়, তখন আপনি অ্যাজ ইউজুয়াল আপনি বিমের মধ্যেও আপনি ডিটেক্টর ইউজ করতে পারবেন, যে রকম ভাবে আপনারা সিলিং এ ইউজ করতে পারবেন। ঠিক সেম ভাবে আপনাদের বিমে যদি পড়ে তাহলে আপনার বিমের মধ্যে আপনারা ডিটেক্টর হিট মানে কি ইনস্টল করতে পারবেন আর কি। এটা হচ্ছে একটা বিষয়। তারপরে হচ্ছে যে আমাদের প্রজেক্টর বিম টাইপ স্মোক ডিটেক্টর, এটা এক ধরনের একটা স্মোক ডিটেক্টর। এটা হচ্ছে জাস্ট আমাদের একটা মানে আমি যদি এটা একটু আহ, এইখান থেকে অনলাইন থেকে দেখি, হ্যাঁ বিম ডিটেক্টর জাস্ট, হ্যাঁ বিম ডিটেক্টর যদি পিকচার দেখায়, এই যে এরকম এটা হচ্ছে যে আমাদের বিম ডিটেক্টরের একটা সিম্বল আর কি, হ্যাঁ যে আমাদের হচ্ছে যে এই যে এটা যদি আমি এই যে ট্রান্সমিটার, রিসিভার আর হচ্ছে রিফ্লেক্টর, মানে হচ্ছে যে আপনি যখন আমাদের ফ্লোর হাইট 40 ফিটের উপরে হয়, হ্যাঁ তখন আমরা কি করি, বিম ডিটেক্টর ইউজ করি। দেখা গেছে যে আমাদের বিম বরাবর আর কি, বিম বরাবর একটা হচ্ছে যে বিল্ডিং এর এই মাথায় আর একটা হচ্ছে বিল্ডিং এর ওই মাথায়, এবং অবশ্যই এটার একটা নির্দিষ্ট এরিয়া থাকে যে ও এতটুকু দূরত্বে সে যাইতে পারবে। সাপোজ হচ্ছে 300 ফিট দূরত্বে আমি ট্রান্স রিসিভার থেকে আমরা রিফ্লেক্টরটা যেটা দিব এটা সর্বোচ্চ 300 ফিট দূরে দিতে পারবো। তো এভাবে আমরা ডিটেক্টরে কনসিডার করি। তো কোনো কারণে যদি এই এরিয়াতে আগুন লাগে এবং ধোঁয়া এদিকে উপরে উঠে, তখন এই যে ট্রান্সমিটার রিসিভার যেটা আছে, হ্যাঁ এটা হচ্ছে রিফ্লেক্টর, তো ও কি করে একটা রেজার, মানে ও সবসময় একটা কি করে লেজার রশ্মি কি করে রিফ্লেক্টরে ছাড়তে থাকে এবং গ্রহণ করতে থাকে। তো এই মাঝে যদি কোনো প্রকার স্মোক সে জেনারেট পায়, হ্যালো, মানে আমার কথা বুঝতেছেন সবাই? আমি আসছিলাম হচ্ছে মাঝখানে ড্রপ হয়ে গেছে আচ্ছা আচ্ছা, ভাইয়া। হ্যাঁ বিম ডিটেক্টরটা হচ্ছে যে আমি এই এখন যে আসছে। হ্যাঁ বিল্ডিং এর এক পাশে একটা ইউজ করলাম আর এক পাশে এটা রিফ্লেক্টর ইউজ করলাম। তো বিম ডিটেক্টর সবসময় কি করে একটা রেজার রশ্মি কি করে এই রিফ্লেক্টরে দেয়, আবার রিফ্লেক্টর থেকে ও নিয়ে থাকে আর কি। তো কোনো কারণে এখানে যদি ভাইয়া আমাদের স্ক্রিনটা একটু শেয়ার করুন। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি, হ্যাঁ আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন সবাই? জি দেখা ভাইয়া। যাচ্ছে এখন। আচ্ছা, বিম ডিটেক্টরের কাজ হচ্ছে যে আমাদের কোনো কারণে আমাদের বিল্ডিং হাইট বা আমাদের ফ্লোর হাইট যদি আমাদের 40 ফিটের উপরে হয়, তখন আমরা সাধারণত বিম ডিটেক্টর ইউজ করি। তখন আমরা কি করি, এখানে থাকে হচ্ছে একটা ট্রান্স রিসিভার আর একটা থাকে রিফ্লেক্টর। ওই ট্রান্স রিসিভার কি করে সবসময় একটা লেজার রশ্মি ওই রিফ্লেক্টরে পাঠায় এবং রিফ্লেক্টর থেকে আবার পুনরায় সে গ্রহণ করে। এই যে দেখেন যাচ্ছে আবার এই রিফ্লেক্টর থেকে একটা নিচে আর কি। কোনো কারণে যদি এখানে আমাদের স্মোক জেনারেট হয়, তো এই স্মোকটা কি করে এই যে লেজার রশ্মিগুলোকে সে বাধাগ্রস্ত করে আর কি, হ্যাঁ। তো যখন বাধাগ্রস্ত করে এবং এই তখন ও কি করে একটা অ্যালার্ম সে দিয়ে থাকে, ফায়ার অ্যালার্ম প্যানেলের আমাদের একটা অ্যালার্ম দিয়ে থাকে যে আমাদের এখানে স্মোক সে পাইছে, এরকম একটা অ্যালার্ম সে মানে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে দিয়ে থাকে। এটা হচ্ছে বিম ডিটেক্টরের কাজ বা বিম ডিটেক্টরের মানে প্রিন্সিপাল যেটা বলি আর কি। তারপর হচ্ছে যে আমাদের এই বিম ডিটেক্টর হাইটটা মানে কত হাইট
এটা হচ্ছে যে আমি বললাম যে স্ট্যান্ডার্ড আমাদের ফ্লোর হাইট যদি আমাদের 40 ফিটের উপরে হয় তখন আমরা বিম ডিটেক্টর কনসিডার করি, ঠিক আছে। হ্যাঁ, তাছাড়া আমরা সাধারণত স্মোক ডিটেক্টর, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের বিম ডিটেক্টরের আপডেট ভার্সন হচ্ছে যেরকম আমি বলছিলাম ব্যাজদা অথবা অ্যাসপিরেশন সিস্টেম আর কি, এয়ার অ্যাসপিরেশন সিস্টেম। ব্যাজদা কি আরেকটার নাম হচ্ছে এয়ার অ্যাসপিরেশন সিস্টেম। এখন হচ্ছে যে আমাদের তারপরে আসে হচ্ছে যে আমাদের কোনটা কতটুকু হাইটে আমাদের বসাতে হয়। হ্যাঁ, এই যে এখানে আমি একটা কথা বলি, এটা পাবলিক মোড অডিয়েবল রিকোয়ারমেন্ট। আমাদের যে সাউন্ডার গুলো ইউজ করি এখানে একটা কথা লেখা আছে, দেখেন, দে শ্যাল হ্যাভ সাউন্ড লেভেল অ্যাট লিস্ট 15 ডিবি অ্যাবভ দ্য অ্যাভারেজ অ্যাম্বিয়েন্ট সাউন্ড লেভেল। অ্যাভারেজ সাউন্ড লেভেল মানে আমাদের অ্যাভারেজ সাউন্ড লেভেল একটা অকুপেন্সির মধ্যে যত আছে তার চাইতে অবশ্যই 15 ডিবি বেশি হতে হবে। এই জন্য আপনার জয়টা যে কয়টা আমাদের সাউন্ডার প্রয়োজন হয় সেই কয়টা সাউন্ডারই আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তারপর আরেকটা কথা লেখা আছে এখানে দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে যে 15 ডিবি অ্যাবভ দ্য ম্যাক্সিমাম সাউন্ড লেভেল হ্যাভিং দ্য ডিউরেশন অ্যাট লিস্ট 60 সেকেন্ড। মানে হচ্ছে সাউন্ড লেভেলটা অবশ্যই যাতে 60 সেকেন্ড মানে কি সে মানে কনস্ট্যান্ট দেয় আর কি। হুইচ এভার ইজ গ্রেটার দেন measured 5 feet above the floor is floor in the area required to the several system was the scale। আচ্ছা, যাই হোক, মানে এটা হচ্ছে যে আমাদের সাউন্ডার যেটা ইউজ করবো সেটা অবশ্যই সাউন্ডার যে কয়টা ইউজ করবো সেই কয়টা সাউন্ডার যদি একসাথে বাজে তখন এম্বিয়েন্ট সাউন্ডের চেতে যেতে অবশ্যই 15 ডিবি বেশি হয়, এই কথাটা এখানে বলা আছে। তারপরে হচ্ছে যে আমাদের আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এখানে লেখা আছে ডিরেক্টলি ইফ দ্য প্রডিউস দ্য 50 ফিট উইদিন দ্য আনস্ট্রাক অ্যাগ্রেস পথ। মানে হচ্ছে আমাদের সাউন্ডার গুলো আমাদের 50 ফিট দূরে দূরে আমরা যাতে ইউজ করি আর কি। হ্যাঁ, মানে আমাদের সাউন্ড লেভেলের উপরে অবশ্যই যদিও এটা টোটালি নির্ভর করে, তবে আমরা অ্যাপ্রক্সিমেট 50 ফিট বা 60 ফিট দূরে দূরে যদি আমরা সাউন্ডার গুলো ইউজ করি তখন আমরা মানে ডিবিআইটা পেয়ে থাকি, মানে পাবো আর কি। এটা আমরা মোটামুটি ভাবে করতে পারি আর কি। তারপর হচ্ছে নোটিফিকেশন অ্যাপ্লায়েন্স, এটা হচ্ছে যে আমাদের নোটিফিকেশন অ্যাপ্লায়েন্স যেটা আর কি, মানে সাউন্ডার যেটা সেটা আমি কতটুক হাইটে আমি বসাবো এই কথাটা এখানে লেখা আছে দেখেন। হ্যাঁ, কত পারমিটেড এখানে বলা আছে 90 ইঞ্চি। ফিনিশ ফ্লোর এট হাইস্ট অফ নট লেস দেন 90 ইঞ্চি। মানে হচ্ছে আমাদের ফিনিশ ফ্লোর থেকে 90 ইঞ্চির নিচে না, মানে আমাদের সাউন্ডার যেটা আছে সেই সাউন্ডারটা আমাদের ফ্লোর লেভেল থেকে 90 ইঞ্চির উপরে বসাতে হবে, এর নিচে যাতে আমরা না বসাই, ঠিক আছে। আবার যদি কোনো সিলিং থাকে সিলিং থেকে মানে কি অবশ্যই নট লেস দেন 6 ইঞ্চি, মানে একবারে সিলিং এর সাথে লাগায় রাখা যাবে না, সিলিং এর চাইতে অবশ্যই 6 ইঞ্চি নিচে বসাতে হবে। এটা হচ্ছে সাউন্ডারের কতটুকু হাইটে বসাবো এবং সিলিং থেকে কতটুকু নিচে বসাবো, ঠিক আছে। এই কথাটা এখানে বলা আছে, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর হচ্ছে আমাদের এই যে সাউন্ডার গুলো আমাদের কত মানে রুম। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? আজকে একটু মনে হয় ডিস্টার্ব করতেছে নেটটা প্রচুর। আর আমি এই স্ট্যান্ডার্ড গুলো আপনাদেরকে একটু দিয়ে দিব, আপনারা ইফেক্টিভলি একটু পড়াশোনা করবেন। আর নেক্সট ক্লাসে আমরা ড্রয়িংটা নিয়ে আলোচনা করব যে ড্রয়িং আমরা কিভাবে করব। এবং আমরা এই জন্য আমি আসলে আগে স্ট্যান্ডার্ড গুলো দেখাইছি যাতে আপনারা এই স্ট্যান্ডার্ড গুলো পড়লে আপনারা যখন ড্রয়িংটা করতে যাব বা দেখাইতে যাব তখন আপনারা যাতে একটু সহজে বুঝতে পারেন। এখানে হচ্ছে যে আমাদের সাউন্ডার গুলো মানে আমাদের কত সিডি সাউন্ডার ইউজ করব এখানে বলা আছে। 20 ফিট বাই 20 ফিট একটা রুম যদি হয় তখন আমাদের 15 সিডির একটা সাউন্ডার ইউজ করলেই হয়। সিডি বলতে হচ্ছে যে আমাদের সাউন্ডারের সাথে ফ্লাশিং থাকে আর কি, মানে হচ্ছে লাইট জ্বলে, লাইট নিবে জ্বলে এরকম আর কি। তো ওই মানে আলোটা কত সিডি হবে, হ্যাঁ, ইফেক্টিভ ইন্টেন্সিটি অন লাইট, হ্যাঁ, তার মানে কত সিডি হবে এই জিনিসটা এখানে মানে কি বলা আছে, কত ফিট বাই কত ফিট আমাদের রুম হইলে কত সিডির আমরা সাউন্ডার ইউজ করব, কেমন। এই জিনিসগুলো এখানে বলা আছে। এখানে এই যে দেখেন এখানে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে ভিজিবল সাউন্ডার, হ্যাঁ, কত ফিটের জন্য আমরা কত কয়টা চিন্তা করছি এইটা একটু বলা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি যাই অ্যালার্ম সিগন্যাল এগুলো কিচ্ছু না, এগুলো আপনার একটু জাস্ট বোঝার জন্য বুঝে নেবেন। এই যে এখানে সাউন্ডার স্পেস গুলো দেওয়া আছে আমাদের, কত ফিট বাই কত ফিট একটা রুম আছে, এই রুমের জন্য এক সাউন্ডার গুলো কিভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট দেখাইছি। সবাই কি আমার কথা শুনতেছেন? না শুনলে আবার সমস্যা।
বেশি জি ভাই এখন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা যাই হোক এইখানে যে স্ট্যান্ডার্ডটা আছে এই স্ট্যান্ডার্ডটা আপনারা একটু মানে পড়বেন বুঝবেন এবং পরবর্তী ক্লাসে যখন আমরা ড্রয়িং করব যাতে আমরা আমি আপনাদেরকে প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তরগুলো যাতে দিতে পারেন এবং বুঝতেও সহজ হয় আর কি। এইখানে স্ট্যান্ডার্ড গুলো পড়লে মোটামুটি আপনারা অনেক কিছুই আসলে বুঝতে পারবেন। আপনারা এই 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 লেয়ারটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, আমি যদি বলি যে ইয়াস হচ্ছে যে একটা ডিটেক্টর থেকে আরেকটা ডিটেক্টরের দূরত্ব। তো আমি যে এই প্রথম ডিটেক্টরটা ইউজ করছি এই ডিটেক্টরটা আমি কতটুকু দূরত্বে ইউজ করছি, এই কর্নার থেকে আমার এই এস কে আমরা যদি 2 ভাগ করি তাহলে যে দূরত্বটা হবে সেই দূরত্বে আমরা এই প্রথম ডিটেক্টরটা ইউজ করব। ঠিক আছে, সাপোজ আমি ধরে নিলাম যে আমাদের ডিজাইন ডিটেক্টর একটা থেকে আরেকটা স্পেস হচ্ছে 21 ফিট, তাহলে 21 ফিটের অর্ধেক কত, 11 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি। তো আমি এই কর্নার থেকে এই ডিটেক্টরের স্পেসটা অবশ্যই 11 ফিট 6 ইঞ্চির উপরে হওয়া যাবে না। তারপরে আমি এই ডিটেক্টর থেকে এই ডিটেক্টর 21 ফিট দিলাম, এই ডিটেক্টর থেকে এই ডিটেক্টর 21 ফিট। ঠিক এইভাবে আমরা এই ডিজাইনটা করে থাকি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে স্পেস বিটুইন ডিটেক্টর আর এটা হচ্ছে হিট ডিটেক্টর। এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। আর এখানে হচ্ছে যে আমাদের সাপোজ হচ্ছে এটা হচ্ছে সিলিং আর এটা হচ্ছে ওয়াল। তো আমি কোনোভাবে এইটুকু জায়গার মধ্যে আমরা কি করতে পারবো না, ডিটেক্টর ইউজ করতে পারবো না। যেরকম এখান থেকে 4 ইঞ্চি আর এখান থেকে 4 ইঞ্চি, এই কর্নারটা